যে বিলাসবহুল অট্টালিকা, হাই ফ্যাশনের গাড়ি, এ যেন এক বহুল পরিচিত ছবি। বর্তমান সময়ের শাসক দলের বহু নেতার, শাসক দলের অনেক ছোট বড় মেজ নেতাই গা ভাসিয়েছেন এই বিলাস প্রবাহে। প্রতিনিয়ত উঠে আসছে একের পর এক দুর্নীতির অভিযোগ। আর এই অট্টালিকা প্রবাহেই ব্যতিক্রমী জীবনযাত্রা মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর পঞ্চায়েতের জোটের উপপ্রধান জুল মোহাম্মদের। মহেন্দ্রপুর গ্রামে বসবাস তার 2 ছেলে এবং 1 মেয়ে রয়েছে। রাজ্যের বহু পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে পাকা বাড়ি না পাওয়ার অভিযোগ আনেন অনেকেই। তবে জুল মোহাম্মদ নিজেই সরকারি আবাস যোজনা প্রকল্পের বাড়ি পাননি এখনো। মাটির ঘরেই থাকেন তার পরিবার নিয়ে। উপপ্রধান হওয়ার আগে 5 বছর তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন তিনি। গত পঞ্চায়েত ভোটে তৃণমূল থেকে টিকিট না পেয়ে নির্দল থেকে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়ী হয়ে জোটের উপপ্রধান হন তিনি। তবে উপপ্রধান হওয়ার পরেও তার জীবনযাত্রা পাল্টায়নি। প্রতিদিন সকালে সাইকেল নিয়ে এলাকায় ঘুরে ঘুরে মানুষের সমস্যার কথা শোনেন। তারপর পঞ্চায়েতে যান নিজের দপ্তরে। তার ফাঁকে রোদে পুড়ে জলে ভিজে করেন রাজমিস্ত্রির কাজ। দিন শেষে যা মজুরি পায় তা দিয়েই চলে নিত্যদিনের সংসার খরচ। যদিও এই সাধারণ জীবনযাপনেই আনন্দ খুঁজে পান জুল মোহাম্মদ। প্রায় 2 দশক ধরে পঞ্চায়েত এবং রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বাঁকা পথের পরিবর্তে পরিশ্রম করে অর্থ উপার্জনে বিশ্বাসী তিনি। আমার পেশাই ছিল রাজমিস্ত্রি এবং জনসাধারণ আমাকে চাহিদা করে আমাকে ভোটে দাঁড়িয়েছিল। আমাকে পাস করিয়ে, নির্দল থেকে পাস করিয়ে আমাকে উপপ্রধান বানিয়েছে পঞ্চায়েতের সব মেম্বার। আপনি কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান এখন? আমি মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার। তো আপনি কি আগে এগুলো কাজ করতেন? হ্যাঁ, আমি আগে কাজ করতাম। তো আপনি অফিস কখন যান? আমি যখন মানুষের দরকার পড়ে আমি তখন যাই, মানুষের সঙ্গে কাজ করে আবার এসে কাজ করি। আপনি তো কত বছর ধরে রাজনীতির পাশাপাশি এগুলো কাজ করে আসছেন? আমি মোটামুটি 20 বছর ধরে রাজনীতি করতাম। আগে 5 বছর তৃণমূলের ট্রামে ছিলাম মেম্বার হয়ে, এবার উপপ্রধান হয়েছে এই ট্রামে। আমার অভাব দূর করার জন্যই আমি নিজের পেশাকে ছাড়িয়ে এখনো আমি মানুষের। আপনি কি এই কাজ করেই কি সংসার চালান? হ্যাঁ, এই কাজ করেই আমি সংসার চালাই। কোনো পঞ্চায়েত থেকে কোনো আপনি সরকারিভাবে কোনো পান না, এই স্টাইপেন্ড বা ভাতা পান না? দেয় সামান্য ভাতা, তা দিয়ে পরিবার চলছে না? চলছে না। আমি রাজনীতি বলতে আমি জনসাধারণের স্বার্থে, আমাকে জনসাধারণ যদি বলে আবার তা আমি দাঁড়াবো। জনসাধারণ আমাকে নিয়ে আসছে, আমি নিজে রাজনীতি করতে চাই না, জনসাধারণই রাজনীতি করাচ্ছে আমাকে। তার এই অনাড়ম্বর জীবনযাপন দৃষ্টান্ত স্থাপন করেছে জেলায়। তার প্রশংসায় পঞ্চমুখ স্থানীয়রা। ক্ষমতার লোভ নয়, বরং ক্ষমতার থেকেই কিভাবে নিঃস্বার্থভাবে জনসাধারণের কাজ করা যেতে পারে তার উদাহরণই রেখেছেন জুল মোহাম্মদ। আমরা দেখেছি জুল মোহাম্মদকে অনেকদিন ধরে তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। এর আগে পঞ্চায়েতে তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। এবার জোটের সরকারে তিনি সামিল হয়ে আমাদের সঙ্গে এসেছেন। খুব সৎ প্রকৃতির লোক, ন্যায্যবাদী, যা বলে মুখে বলে, খুব ভালো প্রকৃতির মানুষ। আমরা বিশেষ করে জোটের সরকার, বিশেষ করে জোটের আমরা কর্মীরা এই কাজে আমরা খুবই গর্বিত যে তিনি একদিকে রাজমিস্ত্রির কাজ করে জীবনযাপন করছেন, অন্যদিকে তিনি পঞ্চায়েতে ডাক করলে তিনি সেখানে গিয়েও আবার মিটিংয়ে গিয়ে নিজের কাজ সামলাচ্ছেন, দপ্তরের কাজ সামলাচ্ছেন। এতে আমরা গর্বিত। डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। इंस्टेंट डिस्काउंट, सबसे कम दाम, पाएं नो कॉस्ट EMI, बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू। आज ही रिलायंस डिजिटल आइए।